বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। 9 এপ্রিল 2026 অসমে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একদিকে রাজনৈতিক দলগুলোর জোরদার প্রচার চলছে, অন্যদিকে প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে 27 নম্বর জাতীয় সড়কে প্রতিদিন রাতে পুলিশের তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ মদ ও নগদ টাকা জব্দ হয়েছে। রবিবার লামডিং এলাকায় অভিযানে একটি গাড়ি থেকে প্রায় 20 কেজি আগর উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 জন যুবককে আটক করে পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে নির্বাচন পর্যন্ত এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রেডিও অনুষ্ঠান মন কি বাত এর 132তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, মার্চ মাসে বিশ্ব পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে এবং পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দেশের মানুষের ঐক্যের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশগুলিকে ধন্যবাদ জানান, কারণ সেখানে বসবাসকারী 1 কোটিরও বেশি ভারতীয় নাগরিককে তারা সমর্থন দিয়ে আসছে। পশ্চিম কার্বি আংলং জেলার নবগঠিত 112 নম্বর আমরি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে। শাসক বিরোধী সকল প্রার্থী জোর কদমে প্রচার চালাচ্ছে। বিজেপি প্রার্থী ডক্টর হাবে তেরন ও বিভিন্ন স্থানে প্রচার কার্যালয় খুলে এবং বুথ কমিটির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি দুর্গম এলাকাগুলোতেও ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। শনিবার বৈঠালাংশু নতুন বাজার একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। সেখানে জেলা বিজেপি সভাপতি রদীপ রংহাং সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রার্থী জানান, জয়ী হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পর্যটক খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করা ও উন্নয়ন এগিয়ে নিয়ে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী। অন্যদিকে মোদী ও শাহকে অভিনন্দন জানিয়ে ভারত নেপাল সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেন। শাহর শপথ নেওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ কয়েকজন প্রাক্তন নেতাকে তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে নতুন শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ থামাতে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও এলপিজি বহন হয়। ইরান যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় তবে টুল বসিয়ে বড় আর্থিক লাভ করতে পারে এমন আশঙ্কা করছে আমেরিকা। এর আগে ইরান ক্ষতিপূরণ ও ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা চেয়েছিল, কিন্তু হরমুজ নিয়ে দাবি নতুন এই শর্তে আন্তর্জাতিক উত্তেজনা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে নো কিংস বিক্ষোভ শুরু হয়েছে। ইউনাইটেড স্টেটসের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদী মূল কারণ। বিক্ষোভকারীদের দাবি, এই যুদ্ধ অপ্রয়োজনীয়, অবিলম্বে সেনা প্রত্যাহার করা হোক। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন সহ বহু শহরে বড় মিছিল শুরু হয়। ট্রাম্পের অভিবাসন নীতি ও সরকারের শাটডাউন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। নো কিংস আন্দোলনের তৃতীয় দফায় দেশ জুড়ে 3200 অধিক প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়। উত্তর কোরিয়া নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের পরীক্ষা করেছে। এতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এখন তাদের নাগালে আসতে পারে। কিং জন উনের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। আজকে প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।